এবার কি তবে ক্ষয় হতে শুরু করেছে মার্কিন সাম্রাজ্যের আধিপত্য? একসময় এই শক্তি বিশ্বকে তটস্থ রাখত, যখন তখন হুমকি, দখলের হুঁশিয়ারি। অথচ এবার সেই দম্ভের গালে যেন সজোরে চপেট আঘাত করল ইরান। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং সেনাপ্রধান আসিফ মনিরের অনুরোধেই নাকি যুদ্ধবিরতিতে রাজি হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু প্রশ্ন হলো, এটি কি সত্যি শান্তির প্রচেষ্টা, নাকি যুদ্ধবিরতির আড়ালে কৌশলগত পিছু হটা? বিশাল যুদ্ধ ব্যয়, অর্থনৈতিক চাপ এবং ইরানের অনমনীয় অবস্থানের মুখে যুক্তরাষ্ট্র কি বাধ্য হয়েছে এই বিরতিতে? কিভাবে যুদ্ধবিরতিতে এগিয়ে গেল ইরান? সামনে এলো ভেতরের গল্প। মধ্যপ্রাচ্যের টানটান উত্তেজনার মাঝেই ইরান আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতির বিষয়টি নিশ্চিত করে। দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল জানায়, পাকিস্তানের মধ্যস্থতায় 2 সপ্তাহের একটি চুক্তি সম্পন্ন হয়েছে। নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুস্তফা খামেনির অনুমোদনের মধ্য দিয়েই এটি কার্যকর হয়। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি এই চুক্তিকে ইরানের বিজয় হিসাবে তুলে ধরে, যা কেবল সামরিক নয়, কূটনৈতিক শক্তিরও এক বড় প্রদর্শন। এই সমঝোতার পেছনে রয়েছে একটি সুপরিকল্পিত কূটনৈতিক চাল। ইরান তাদের 10 দফা শান্তি পরিকল্পনার মাধ্যমে আলোচনার ভিত্তি তৈরি করেছে, যেখানে হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ, মার্কিন সেনার প্রত্যাহার এবং ক্ষতিপূরণের মতো গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। এই পরিকল্পনা শুধু যুদ্ধ থামানোর জন্য নয়, বরং ভবিষ্যতের ক্ষমতার ভারসাম্য নিজের দিকে টেনে নেয়ার এক সুদূর প্রসারী কৌশল। ইসলামাবাদে পরবর্তী আলোচনা এই পরিকল্পনাকেই কেন্দ্র করে এগোবে, যা প্রমাণ করে আলোচনার টেবিলেও ইরান নিজের অবস্থান শক্ত রেখেছে। অন্যদিকে হোয়াইট হাউস সূত্র এবং মার্কিন সংবাদ মাধ্যম CNN জানিয়েছে, হরমুজ প্রণালী উন্মুক্ত রাখার শর্তে যুক্তরাষ্ট্র এই বিরতিতে রাজি হয়েছে। একই সঙ্গে ইসরায়েলও নীতিগতভাবে এতে সম্মত হয়েছে বলে জানা যায়, যদিও এখনও আনুষ্ঠানিক নির্দেশনা সব পর্যায়ে পৌঁছায়নি। অর্থাৎ যুদ্ধবিরতি কার্যকর হলেও এর ভেতরে অনিশ্চয়তা এবং কৌশলগত দ্বিধা এখনও রয়ে গেছে। সবশেষ বিশ্লেষকরা বলছেন, এই যুদ্ধবিরতি কেবল একটি সাময়িক বিরতি নয়, বরং ক্ষমতার এক নতুন সমীকরণের ইঙ্গিত, যেখানে সরাসরি সংঘর্ষের বদলে কূটনীতি, অর্থনীতি এবং ভূরাজনৈতিক চাপ হয়ে উঠছে প্রধান অস্ত্র। ইরান যেভাবে এই সমঝোতা এগিয়েছে তা দেখাচ্ছে যুদ্ধক্ষেত্রে থেকেও কিভাবে একটি দেশ নিজের অবস্থান আরও শক্তিশালী করতে পারে। আর সেই পথেই হয়তো মধ্যপ্রাচ্যের রাজনীতিতে শুরু হচ্ছে এক নতুন অধ্যায়, ইরানের নতুন উত্থান। নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।